রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনিদেব। শনিদেবের বীজ মন্ত্র হল ওম প্রাং প্রিং প্রম স শনিশ্চরায় নমঃ। এবার দেখে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি কেমন কাটতে চলেছে। এপ্রিল মাসের মাসিক রাশিফল অনুসারে মকর রাশিতে অধীনস্থ জন্মগ্রহণকারীদের জন্য অনুকূল হতে চলেছে। আপনি জীবনের অনেক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পাবেন। আপনার পেশা হোক বা ব্যক্তিগত জীবন, অনেক কিছুই ভালো হবে যা আপনাকে স্বস্তি ও সুখ প্রদান করবে। যারা কর্মরত তারা তাদের কাজের জন্য ভালো পুরস্কার পাবেন। আপনার কাজের অবস্থার উন্নতি হতে শুরু করবে এবং আপনি আপনার কাজের প্রতি আস্থা রাখতে শুরু করবেন। আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, তবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে সতর্কতা বজায় রাখুন। যারা ব্যবসা করছেন তাদেরও ভালো লাভের সম্ভাবনা থাকবে। পারিবারিক জীবনে সন্তুষ্টির অনুভূতি থাকবে। পরিবারের সদস্যরা একসাথে থাকবে, তবে সময় সময় ঝামেলা হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল সময় যাবে। আপনি আপনার প্রিয়জনের সাথে এবং বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিতে পারেন। বৈবাহিক সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে, তবে এটি সম্ভবত মাসের শেষার্ধে তা অনুকূল হয়ে উঠবে। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে কিছু প্রচেষ্টার পরে বিদেশ যাওয়া সহজ হতে পারে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু কঠিন চ্যালেঞ্জ ও বাধার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যদি ছাত্রদের কথা বলি, তাহলে মাসের শুরুতে পঞ্চম ঘরের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় থাকবেন এবং রাহু ও সূর্যের সাথে তৃতীয় ঘরে অবস্থান করবেন, যার কারণে ছাত্ররা পড়াশোনার জন্য কঠোর চেষ্টা করুন, কিন্তু বাধার কারণে তাদের পিছিয়ে যেতে হতে হবে। নিয়ম এবং শৃঙ্খলা অনুযায়ী যদি আপনারা পড়াশুনো করতে পারেন তাহলে আপনাদের উপকার হবে। যে সমস্ত শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা মাসের শুরুতে সাফল্য পেতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি পরিবারের জন্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি শুরুটি অনুকূল হবে। আপনারা চেষ্টা করবেন নিজের প্রিয়জনকে সময় দিতে এবং তার হৃদয়ে আপনার জায়গা তৈরি করার চেষ্টা করতে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তবে এই মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে। আপনারা এই মাসে কোনো রকমের সম্পদ আহরণে সফলতা অর্জন করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি ভালো যাবে, তবে কিছু জায়গায় আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনাদের দাঁতে ব্যথা হতে পারে এবং আপনার খাদ্যাভ্যাসে উন্নতি করলে সমস্যা কমবে। আপনারা যদি কোনো ডান কানে সমস্যা অনুভব করেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। প্রতিকার: মকর রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।